বন্ধুরা, আমরা আজকে ইলিশ মাছের পাতুরি করবো, তাই যাচ্ছি কলাপাতা আনতে। এই দেখো আমরা গাছ। আরে আমরা না, এগুলো রাবার গাছের ফল, রাবার গাছের ফল। আচ্ছা আচ্ছা, দেখি কেমন দেখা যাবে। আছে? হ্যাঁ আছে, দেখাও। বৃষ্টি হয়েছে তো, তাই জল পড়েছে। অনেক ঘোরাঘুরি করতে করতে ওই যে দেখছি কলা গাছ। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আমি এরকম ব্রিজ ব্রিজ পারাতে বিশাল ভয় পাই। চাপ নেই। একটা জিনিস দেখবো, এই দেখো কত বড় একটা ঝিঙে। তাই তো, সেই সাইজ। সাইজ Wow, আরে। বিশাল সাইজ। ওরা মনে হয় বীজ রাখার হ্যাঁ। জন্য বসছে। এটা হলো কি বলতো? চিচিঙ্গা না? চিচিঙ্গা না না, এটা কি সেই ইয়ে বলে? কি বলে বেশ, নাম জানি না। এটা একটা স্থানীয় কাকিমাদের বাড়ি। শুনলাম এনাদের বাড়ি কলা গাছ আছে, তাই এনাদের বাড়ি থেকে পাতাটা নিতে আসলাম। পাতাটা সাইজ করে কেটে ধুয়ে একটু হালকা করে সেঁকে নিলাম। এতে পাতাটা ভেঙে যাবে না, আর হালকা করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। আর এদিকে 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন কটা কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষেটা কিছু সময় জলে ভিজিয়ে রাখবো, এতে সর্ষের তিতো ভাবটা কেটে যাবে। আমরা তো 2 জন মানুষ, তার জন্য 2 পিসই রান্না করব। আর এদিকে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সর্ষেগুলো, লঙ্কাগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মাছটাকে হালকা করে মাখিয়ে রাখবো, আর এর ভিতরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, কারণ ইলিশ মাছ তো এমনিতেই নরম, বেশিক্ষণ ম্যারিনেট করা লাগে না। মাছটা আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে পাতুরির জন্য সুন্দরভাবে বেঁধে নেব। এখানে 2টো পাতুরি বাঁধা হয়ে গেছে, আর এবার এটাকে ভাজার জন্য আমি পুরো রেডি। আমি এটা ফ্রাই প্যানে করব, আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন। একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই 2 পিঠ 5 মিনিট 5 মিনিট করে ঢেকে ভেজে নিলেই তৈরি পাতুরি। মাত্র 10 মিনিটে আমাদের পাতুরি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ রেস্টে রাখবো পাতুরিটা। এখন মোটামুটি এটাকে খোলার মতন ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে দেখি কেমন হয়েছে ভিতরে। আমিও খুব এক্সাইটেড, প্রথমবার বানালাম। আশা করি গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।